আজ আমি আপনাদেরকে নকশি পিঠা বানিয়ে দেখাবো। আমার নকশি পিঠা বানানোর জন্য প্রথমত এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের এরকম মেজারমেন্ট কাপের 2 কাপ এখানে আতপ চাল গুঁড়ি করে নিয়েছি। আর আমার 2 কাপ আতপ চালের গুঁড়ির সাথে আমি 4 কাপ এখানে আমার পানি লাগবে। তো এখন আমি কাইটা করে নিব। আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি মেজারমেন্ট কাপে কিন্তু এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে যেটা আমি বসিয়েছিলাম গরমের জন্য সেটা সুন্দরভাবে বলক এসে পড়েছে। আর খেয়াল রাখতে হবে পানিটা যদি ভালো করে বলক না আসে, তাহলে যদি আমরা গুঁড়িটা দিই তাহলে কিন্তু সুন্দর কাইটা হবে না। তো এখন আমি যে আতপ চালটা গুঁড়ি করে রেখেছি সেটা দিয়ে দেব। আমি আতপ চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। আমি চুলার মধ্যে যে কাইটা দিয়েছিলাম তা আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর আমি কিন্তু যে চাউলের গুঁড়িগুলো দিয়েছি দেওয়ার পরে একবারের জন্য ঢাকনাটা খুলি নাই, আর 15 মিনিট আমি সেদ্ধ করেছি। কারণ নকশি কাটা পিঠার জন্য কাইটা ভালো করে সেদ্ধ করে নিতে হয়। আর আমি একদম নাড়াচাড়া দিই নাই, এরকমই রেখেছি। এখন আমি একটা কাটি দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো, পানির সাথে মিশিয়ে দেবো। কাইটা যদি ভালো সেদ্ধ না হয় তাহলে কিন্তু যে আমরা নকশি পিঠাটা করব সেটা ভালো হবে না, আর খেতেও ভালো লাগবে না। সবটুকু পিঠার যত মজা সেটা কিন্তু কায়ের মধ্যে। কাইটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু পিঠাটা অনেক দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে কাইটাকে একটু ঠান্ডা করে নেব। আমি কাইটাকে ঠান্ডা করার পরে একটা প্লেটে নিয়ে সবগুলো একসাথে জমিয়ে এরকম ডলে ডলে কাইটা করে নিতেছি। তো এখানে আমার কাইটা করা হয়ে গিয়েছে। আর ঠান্ডা পানি কিন্তু একদম এখানে ব্যবহার করা যাবে না। এখন আমি কাইটাকে গুল করে নেব। আমি একটু কাইটাকে গুল করে নিয়েছি। নেওয়ার পর এরকম একটা পাতলা কাপড় ভিজিয়ে কাইটার উপরে এরকম দিয়ে দিতে হবে। আর পাতলা কাপড়টা দেওয়ার কারণ হয়েছে, কাইটাকে যদি আমি পাতলা কাপড় ভিজিয়ে না ঢেকে রাখি তাহলে উপরটা শক্ত শক্ত হয়ে যাবে। তার জন্য আমি একটা পাতলা কাপড় দিয়ে এটাকে এরকম ভিজিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো। আমি পিঠাটা বানানোর জন্য প্রথমত এরকম কায়ের একটা গুলা নিয়েছি। আর পিঠাটা বানানোর জন্য আমার এখানে যা যা লাগতেছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তেল নিয়েছি, এখানে একটা ব্রাশ নিয়েছি, এখানে একটা শক্ত প্লাস্টিক আমি নিয়েছি। এরকম শক্ত হতে হবে, এরকম যে কোনো শক্ত প্লাস্টিক দিয়ে এরকম করে কেটে নিতে পারেন ডিজাইনের জন্য। আর এখানে সুই নিয়েছি, আর এটা নিয়েছি আমি নকশা করার জন্য। তো এগুলি আমার লাগবে নকশি পিঠার জন্য। এখন আমি পিঠাটা করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ব্রাশে তেল নিয়েছি। এখন আমি তেলটা এই যে আমি কাইটা নিয়েছি সেই কাইটার উপর দিয়ে দিলাম। এখন একটা বেলনি দিয়ে রুটিটা বেলে নেব। রুটিটা এরকম ভাবে বেলতে হবে যেন পাতলা না হয়, আবার যেন মোটাও না থাকে। যে বেলে নিয়েছি সব দিক দিয়ে কিন্তু সমান, কোনো দিক দিয়ে মোটা কোনো দিক দিয়ে পাতলা কিন্তু না।
রুটিটা আমি বেলে নিয়েছি। এখন আমি ব্রাশের মধ্যে তেল লাগিয়ে আবার রুটিটার উপরে এরকম করে লাগিয়ে নেব। ভালো করে লাগাতে হবে, তেলটা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা ফুল দেব। তো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, যাদের গ্লাস নেই তারা চুরি দিয়ে করতেও পারেন। তো গ্লাসটা দিয়ে এরকম চাপ দিয়ে দেব পিঠাটার উপরে। চাপ দিয়ে নিয়েছি। এখন আমি নকশা করে নেব। যার যেরকম ইচ্ছে তারা সেরকমই নকশা দিতে পারেন। আমি নকশাটা করে নিয়েছি। এখন আমি কেটে দেখাবো। এই পিঠাটা কিন্তু বিয়ের মধ্যে এই পিঠাটা মানে অনেক পপুলার। আমি যে প্লাস্টিকটা, শক্ত প্লাস্টিকটা নিয়েছি, আমি একটু তেল লাগিয়ে নেব। তেল লাগানোর পর আমি এরকম করে কেটে নেব। আমরা মনে করি নকশি পিঠা কাটাটা কিন্তু অনেক কষ্ট, আসলে কিন্তু না। যদি বাসায় একবার করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন, একদম কষ্ট না, অনেক সহজ পিঠাটা বানানো। কেউ যদি ভাবেন যে আমি প্লাস্টিক দিয়ে এরকম করব না, সেক্ষেত্রে সুই দিয়েও কেটে ফেলতে পারেন সাইডগুলা। হয়ে গেছে আমার নকশি পিঠা, অনেক সুন্দর হয়েছে। তো এরকম করে আমি আপনাদেরকে আরেকটা পিঠা অন্যরকম করে আবার দেখিয়ে দেব। আমি এটা এরকম ডিজাইন দিয়েছি, আরেকটা আমি অন্য ডিজাইন করে দেখাবো। আমি এখানে আগে থেকে একটা রুটি করে রেখেছি। এখন আমি আবার ব্রাশ দিয়ে রুটিটার মধ্যে তেলটা লাগিয়ে দেব। এখন আমি একটা নকশা করে নেব। আপনারা চাইলে যে কোনো নকশা করতে পারেন। আমি এখানে একটা মাছ এঁকে নেব। আমি এই নকশি পিঠাটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। পিঠাটা কিন্তু একদম ইজি করা, করলেই বুঝতে পারবেন। নিজের মতো ফুল দিতে পারবেন। এখন আমি মাছটা কেটে নেব। এই যে সুন্দর হয়ে গিয়েছে মাছ।
আমি মাছটা কেটে দেখিয়েছি। আমি এরকম করে আবার অন্য রকমের আরেকটা কেটে দেখাবো। আমি কিন্তু এর আগে আগে যে পিঠাটা আমি কেটেছি এটা অন্যরকম ভাবে কেটেছি, আর এটা অন্য শেপে আবার কেটেছি। তো আমি আরেক রকম করে দেখাবো। এখানে আমি একটা ফুল এঁকে ভিতরটা কেটে নিয়েছি। আমি কিন্তু নকশি পিঠাটা 3 রকম করে কেটে দেখিয়েছি, আমি আরেক রকম করে কেটে দেখাবো। আমি এই ফুলটাও এরকম করে কেটে নিয়েছি। তো আমি আজকে নকশি পিঠা 4 রকম ভাবে কেটে দেখিয়েছি। তো এখন আমি পিঠাগুলা ভেজে নেব। আমি চুলার মধ্যে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মূল কথা হয়েছে পিঠাগুলো যেন তেলে ডুবে যায়। আর আমি এখানে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন তেলটা আমি ফুল আঁচের আগে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলি আস্তে আস্তে দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে পিঠা দেওয়ার সময় উল্টো সাইডটা উপরে থাকবে। আর চুলা আঁচটা এই পর্যায়ে লো থাকবে, কারণ আমার তেলটা আগেই গরম, তার জন্য এক এক করে পিঠা দিয়ে দেব। দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়েছি। আর আমরা কিভাবে বুঝবো যে পিঠাটা ভাজা হয়েছে? পিঠাটা ভাজা হয়েছে আমরা এভাবে বুঝবো যে পিঠাটা যখন তেল কোনো দিক দিয়ে কিন্তু তেল ফেনা হয়ে উপরে উঠে আসতেছে না, তার মানে পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁচনির মধ্যে পিঠাটাকে তুলে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার নকশিকাঠা পিঠা। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই একটা লাইক দিবেন। আর আমার নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।